চিকেন মটন বিরিয়ানি তো আমরা প্রায়ই খেয়ে থাকি। রেস্টুরেন্ট থেকে নয়তো জোম্যাটো থেকে অর্ডার করে আর নয়তো বাড়িতে বানিয়েই খাই। কিন্তু এইভাবে যদি ডিম বিরিয়ানি একবার বানানো হয় তাহলে তো মন্দ হয় না বলো। এই বিরিয়ানিটা যেমন খুব সহজে হয়েও যায়, তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলো বেশি দেরি না করে এই বিরিয়ানির জন্য কি কি উপকরণ লাগে দেখে নেওয়া যাক। প্রথমে একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে 4টে ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। তার জন্য দিয়ে নেব সামান্য পরিমাণে নুন। অন্যদিকে প্রেসার কুকারে আমি আলুটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। যেহেতু নতুন আলু তাই সিদ্ধ হতে একটু লেট হয়। এবার দিয়ে নেব সামান্য পরিমাণে নুন। ডিম সিদ্ধ হয়ে গেলে ওই জলের মধ্যেই আমি কিছুটা সয়াবিন দিয়ে নেব, আর এদিকে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু আলাদা করে সয়াবিনটাকে সিদ্ধ করতে বসাইনি, ওই ডিমের জলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে দেখো আমাদের সয়াবিনটাও রেডি হয়ে গেছে ততক্ষণ। এবার হাঁড়িতে কিছুটা জল গরম করতে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য আমি এখানে 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নেব, কারণ এই চালে প্রচুর নোংরা থাকে। ধোয়া হয়ে গেলে ওই ফুটন্ত জলের মধ্যে চালটাকে আমি দিয়ে দেব। অন্যদিকে কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে নেব। এটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হলে এর মধ্যে আমি 4টে ডিম দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ডিমটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করেই কিন্তু ভাজতে হবে। ডিমের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আগে থেকে সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম। তবে হ্যাঁ, কড়াইতে দেওয়ার আগে সোয়াবিনের জলগুলোকে ঝরিয়ে নিতে হবে। সয়াবিনটাকে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, আবারও একটু হালকা ভেজে এটাকে আমি তুলে রেখে দিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, বেরেস্তা ভাজার সময় কিন্তু নুন ইউজ করা যাবে না। যদি কোনো কারণে নুন ইউজ হয় তাহলে বেরেস্তাটা নিতিয়ে পড়বে। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। কড়াইতে আরও কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না লাল লাল হয়। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, টমেটো যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু স্বাদটা ঠিক আসে না। এদিকে দেখো ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে গেলে এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, আর একটু সামান্য জল দেব। জল দিয়ে এবার কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দেব রঙের জন্য হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে। আর আমি এখানে একটু রেড চিলি পাউডারটা ইউজ করেছিলাম রঙের জন্য, তোমরা ওটা ইউজ করতেও পারো অথবা নাও করতে পারো। হালকা জল দিয়ে মশলা কষানোর পর এখানে সমস্ত সিদ্ধ করে রাখা আলুগুলোকে ঢেলে দিচ্ছি। আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে ফেলতে হবে আরও একবার। এই অবস্থায় হালকা জল দিয়ে ভেজে রাখা সমস্ত সোয়াবিনগুলোকে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতো জল। চিনিটা আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিকেন মশলা। তোমরা চিকেন মশলার পরিবর্তে মিট মশলা অথবা গরম মশলাটাও ইউজ করতে পারো। এবার ঝোল ফুটে উঠলে আগে থেকে হালকা সিদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। সমস্ত কিছু ঝোলের সাথে ভালো করে মিশে গেলে আমি নামিয়ে রেখে দেব। এবার একটা ডেস্কিতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম। এবার এই ঘিয়ের ওপরে সমস্ত ঝোল, আলু আর সয়াবিন দিয়ে দেব। একটা ডিমও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে দিয়ে দেব বিরিয়ানির যে ভাতটা, সেই ভাতটা। প্রথমে ঘি মাখানোর একটাই কারণ, যাতে নিচে বসে না যায় কোনোভাবে। সমস্ত ভাতগুলো দেওয়ার পর আমি এর উপর দিয়ে আরও একটা ডিম দিয়ে দিলাম। আমি এখানে 2টো ডিম নিয়ে দেখিয়েছি। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ঘি। বিরিয়ানিতে দেখবে ঘি না হলে টেস্টটা ঠিক আসে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আমি ওপর দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমি প্রথমে ভাতেতে অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, তার জন্য আমি এখানে নুনটা আরও একটু পরিমাণে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা অনেকটা পরিমাণে আমি এখানে ইউজ করছি। উপর দিয়ে ছড়িয়ে দিলাম বেরেস্তা। যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিলাম। তোমাদের এখানে দেখে মনে হচ্ছে হয়তো বেরেস্তাটা নেতিয়ে গেছে, আসলে বেরেস্তাটাকে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটাতে একটু জল ছিল, সেই জন্য এরকম অবস্থা। যাই হোক, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই তোমরা বুঝে দেবে। আর এখানে দিয়েছি একটু ফুড কালার আর আতর মিশ্রিত জল। ফুড কালার যদি তোমরা পছন্দ না করো তাহলে স্কিপও করতে পারো, তবে ফুড কালারের জন্য এর কালারটা আসে ভালো।
এবার একটা তাওয়া 10 মিনিট মতো হাই ফ্লেমে গরম করে নিয়ে এর উপরে ডেকচিটা আমি বসিয়ে দিলাম। বসানোর সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে অথবা লো করে দিতে হবে। লো ফ্লেমে যদি রাখো তাহলে 20 মিনিট মতো রাখবে, আর যদি মিডিয়াম ফ্লেমে রাখো তাহলে 10 মিনিট মতো রাখলেই হবে। 10-15 মিনিট পর ঢাকা খুললেই আমাদের বিরিয়ানি রেডি। আজকে ডিম সোয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।